নবী রাহমাতুল লিল আলামিন বলেন তাকে এভাবে কতক্ষণ পর্যন্ত করতে থাকবে? একেবারে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত সবল দিতে থাকবে। ফজরের নামাজ নষ্ট করার কারণে ফজরের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, ফজর ওয়াক্ত শুরু হয় 5:08 ফজর ওয়াক্ত শুরু হওয়ার পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত, সূর্য উদিত হয় 6:29 সূর্য উদিত হওয়া পর্যন্ত তাকে শুধু সবল মারবে, আর সবলগুলো কি দুনিয়ার সাপের মতো হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন তার মুখগুলো হবে, তার চোখগুলো হবে আইনা মিনান নার, ওই সাপের চোখ দুইটা হবে আগুনের মতো। ওই সাপের দুইটা চোখ কিসের হবে? আগুনের। ও আযফারুহু মিন হাদিদিন, এবং তার নখগুলো হবে লোহা, শক্ত করে ধরবে, গাঁটতে চামড়া দিয়ে ধরবে। নাউযুবিল্লাহ বলবেন না? এভাবে ধরবে। এই ফজরের নামাজ নষ্ট করার কারণে তাকে একবারে ইশরাক সূর্য উদিত পর্যন্ত শাস্তি দিতেই থাকবে। এবার জোহরের নামাজ নষ্ট করার কারণে জোহর ওয়াক্ত যখন শুরু হয়েছে, জোহর ওয়াক্ত থেকে নিয়ে আসর ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত, আসরের নামাজ নষ্ট করার কারণে একেবারে সূর্য ডুবা পর্যন্ত, মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশার ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত, এশারের নামাজ নষ্ট করার কারণে এশার ওয়াক্ত যখন শুরু হয়েছে সেখান থেকে নিয়ে একেবারে তাহাজ্জুদের শেষ সময় ফজর উদিত হওয়া পর্যন্ত তাকে সবল মারতে। সেদিন আফসোস, হায় হতাশ করে কোনো লাভ হবে না। সুতরাং বন্ধু, এখনো সময় আছে, সবার কাছে বিনীতভাবে আবদার জানাই, মসজিদ করেছি, মুসল্লি নাই, এই মসজিদের কোনো প্রয়োজন ছিল? জোরে বলেন, এই মসজিদের কোনো প্রয়োজন ছিল না। কিয়ামতের ময়দানে এই মসজিদ তাদের বিপক্ষে সাক্ষী দিবে যারা এই মসজিদের একদম এই মসজিদের নিকটবর্তী থেকেও এই মসজিদে তাদের সবকিছু হয়, শুক্রবারে আসা যায়, 5 ওয়াক্ত আসি না। মসজিদ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে, আল্লাহর কাঠগড়ায় শাস্তি দিবে যে আল্লাহ, এই বান্দা আমার সামনে দিয়ে চলে যাইতো, অথচ মসজিদে নামাজ পড়ার জন্য আসতো না। আরো অনেকের মনে তো আছে হুজুর রাখছি না।